কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। আর আমাকে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করার আর প্রয়োজন আছে? আমি খুব 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 ভালো আছি। আর যাই হোক, আপনাদের আগে একটা ইনফরমেশান দিয়ে রাখি, যারা নতুন করে নাম নিতে চান আর কি, তো শ্রীনাম প্রদান তো হচ্ছেই। তো আপনারা যদি ইচ্ছুক হন তাহলে যোগাযোগ করতে পারেন। এই সময় তারিখ সব কিছু আমি ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছি আপনাদের জন্য, তাই আপনারা যারা ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন। তো এবার আসুন, এই যেদিনকে প্রথম আমার বাড়িতে এলেন এই অবস্থাতে এই যে রয়েছেন, তো সেই গল্পটা আপনাদেরকে ক্রমশ প্রকাশ্য জানাচ্ছি। তো তার আগে এই প্রথম রূপটা আপনাদের দেখালাম, তারপর তো আমরা আমাদের মতো করে সাজসজ্জা করেছি, যতটা সম্ভব পেরেছি। মানে বিশ্বাস করবেন না, গল্পটা এখান থেকে শুরু। কে এসছে? গুরুদেব এসছে। বাবারে, বিশ্বাসই হচ্ছে না। আমরা এখন তাহলে শপিং যাই। চলো শপিং, চলো গুরুদেবের জন্য শপিং করে আনি। শপিং করতে তো ওনাকে রেখে চলে গেছি, কিন্তু কি লাগবে না লাগবে কিছু জানি না। তিনজনে বেরিয়ে পড়েছি। রাস্তায় ভাবতে 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 যা যা লাগে, মোটামুটির উপর যা যা লাগে, যা যা করতে পারবো বা করতে মানে তখন মাথায় আসছে অতটুকুই করেছি। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। আর আমরা আমাদের মতো করে মানে নিয়ে এসেছি। তখন যখন নিয়ে এলাম তো ওনার মোটামুটি পোশাক আহার যা যা দরকার সেগুলোই। কি ফল কাটা হচ্ছে? আমাদের কাছে আমাদের গুরুদেব এসেছে। সকাল থেকে ইনু খুব খুব এক্সাইটেড। যাই হোক, এই গল্পটা অবশ্যই ববি আপনাদের শেয়ার করবে। এই গল্পটা ববি আপনাদের নিশ্চয়ই শেয়ার করবে, তখন শুনবেন। এখন জাস্ট আপনারা দেখে নিন। আমরা যতটা পেরেছি, দুটোই বাচ্চা, আরেকটা আমাদের ছোট্ট ইনুবাবু, তিনজন মিলে যতটা পেরেছি আমরা সাজানোর চেষ্টা করেছি। আর এই গুরুদেব আমরা বানিয়ে বা কিনে আনিনি, এটা আমরা পেয়েছি, শুধু এটুকু বলতে পারি। এই গল্পটা ও পুরো শেয়ার করবে আপনাদের সাথে। রাজেশের একজন পরিচিত দাদা, তার বাড়িতে মানে অনেক দিন পুরনো সম্পর্ক সেই দাদার সাথে। তো তার একজন পরিজনের বাড়িতে ইনি প্রতিষ্ঠিত ছিলেন। তো গুরুদেবকে সেখান থেকে মানে তারা কোনো তাদের নিজেদের পার্সোনাল কারণে ওনারা রাখছেন না বলতে আর পারছেন না, বাড়িতে কেউ নেই তাদের আর। তো সেই জন্য এই গুরুদেবকে কি করা যায় সেই জন্য তারা অনেক দিন ধরে ব্যস্ত হয়ে রয়েছেন, অনেক চিন্তায় ছিলেন। তারপর একটা পরিবার খুঁজছিলেন যেখানে তিনি ওনাকে নিশ্চিন্তে দিতে পারবেন। তো সেই পরিবারটাই আমরা লাকিয়েস্ট পরিবার যাকে বেছে নিয়েছেন ওনারা, এটুকুই বলতে পারি। তো আমরা এনাকে প্রতিষ্ঠিত করেছি বলতে মানে সেই পরিবার চেয়েছিলেন যে কারোর কোনো একটা পরিবারের হাতে দিয়ে যেখানে উনি সেবা পাবেন অন্তত। তো সেইটাই ওনারা মনে করেছেন এতদিনে যে আমরা সেই পরিবার হিসেবে আমাদেরকে গণ্য করেছেন। তো অনেকেই বলেছেন হয়তো বা ওনারা হয়তো ভেবেছিলেন, কিন্তু শেষমেশ আর কি বলতে পারেন আমাদের বাড়িতেই পিতা আগমন হয়েছে, এটুকুই আপনাদের জানাতে পারি। বিশেষ আর সেরকম কিছু বললাম না, কারণ তাদেরও একটা পারিবারিক ব্যাপার আছে, আমাদেরও পারিবারিক ব্যাপার আছে। তো সেই হিসেবে আপনাদের এতটুকু জানালাম। এক পরিবারের থ্রুতে আমরা এটা পেয়েছি, আর এক পরিবারের থেকে আরেক পরিবারে বাবা এসছেন। নিয়ে আর সামনে দিলাম না, রাজেশ বলছে মেখে দিই, ভালো করে বানিয়ে দিলে ওনার অনেক হয়তো খিদে পেয়েছে, অনেক অপেক্ষা করেছেন।
কী করব, ওনাকে পরিষ্কার করতেই অনেকটা সময় চলে গেছে, অনেক ধুলো পড়ে গেছিলো। ওনারা যত্ন করতে পারছেন না দেখেই তো আমাদেরকে বলেছেন, তাই জন্য আমাদেরকে তো অনেক বিশাল দায়িত্ব, তো প্রথম দায়িত্ব হচ্ছে ওনাকে পরিষ্কার করা, তো সেখানেই অনেকটা সময় চলে গেছিলো। করেছে আমি এই আবার কথা, মানে বাড়ির লোকদের টুকিটাকি আমরাও জানিয়েছিলাম, কেউ ভালো মত দিচ্ছে, আবার কেউ বলছে যে নিচ্ছিস এত বড় দায়িত্ব, পারবি না, এখানে বেরোনো ওখানে বেরোনো, কেউ কুমতো দেয় কেউ সুমতো দেয়। যাই হোক, বাড়িতে তো জানেনি দুরকম লোকই ভর্তি সবার জীবনেই, তো এরকম আমারও কিছু নেগেটিভ লোকেরা নেগেটিভ কথা বলছিল, কিছু পজিটিভ লোকেরা অবশ্যই পজিটিভ কথা বলছিল। তো তাদেরকেও জানাচ্ছিলাম, এই দেখো অলরেডি চলেই এসছে, তো তারাও অবাক হয়ে গেছে, কারণ টোটালি 22 তারিখে ঘটনাটা হয়েছে, খবরটা পেয়েছি 22 তারিখে খবর পাওয়ার পর হচ্ছে, আর 26 তারিখে উনি ধরুন চলে এসে মানে বিরাজমান। তাহলে বুঝতেই পাচ্ছেন, মানে যেদিনকে বলেছি আমি তো সেদিনকেই হ্যাঁ বলেছি, পরের দিন থেকে তো আমার ঘুম টুম মোটামুটি উড়ে গেছে যে আদৌ সত্যি হবে এই জিনিসটা। আবার হতেও পারে যে অন্য কেউ হয়তো সেটা নিয়ে মানে নিয়ে চলে গেলেন বা কিছু একটা ঘটলো। মানুষের তো দিনের কোনো ঠিক নেই, ঠিক নেই তো তার প্রমাণ তো দেখছেনই যে পিতা আমার বাড়িতে। তো ওই জন্য দিনের যখন ঠিক নেই, আমি তো একটু ভয়ে ভয়ে ছিলাম, আর নেগেটিভ লোকেরাও নেগেটিভ কথা বলেই যাচ্ছে, তো ভয়ে ভয়ে থাকতে থাকতে উনি চলেই এলেন 26 তারিখে। আমি যে কি খুশি, কি করে বোঝাই। সত্য 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 বীর সর্বসিদ্ধি টাকা বাঞ্চা বড় বাড়ির বর্ণিতে ব্রত কথা রসালো রসিক প্রিয় প্রমাণ ভরাগে। উনি যে পরিবার থেকে আনা হয়েছে, সেই ভদ্রলোক যখন মানে রাজেশের হাতে তুলে দিচ্ছেন, তিনি নাকি খুব কাঁদছিলেন। তাই তাকেও জানাতে চাই, প্লিজ কাঁদবেন না আর চিন্তা করবেন না। আর আমাদের ভিডিওগুলো তো থাকেই, আপনি পারলে দেখবেন, আর আমাদেরকে যখন যখন ইচ্ছা করবে আমাদের বাড়িও আসবেন, আর আমাদের সাথে কন্ট্যাক্টও করবেন নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই তাতে। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বেছে নেওয়ার জন্য। অদ্বৈত আচার্য বক্ত গদাধর পণ্ডিত। ওনারা অবশ্য ধন্যবাদ দিতে বারণ করেছেন, তবে ধন্যবাদ না দিয়ে কি পারি? পিতা যতই আমাদেরকে বেছে নিক, তারাও তো মাধ্যম, তারাও যদি আমাদেরকে না বাছতো আমরা কি পেতাম? এই এত সুন্দর দিন কি দেখব বলে কখনো আশা করে বসেছিলাম? এই জন্য বলছি, আপনারাও এক একটা দিন প্রাণ খুলে বাঁচুন, কখন কি হবে কেউ জানে না। আমরা কখনো এই দিনের আশা করব ভাবিনি, মানুষে অনেক কিছুর আশা করে হয়তো দিন কাটায়, আমরা সত্যি কোনো কিছু আশা করে কিন্তু দিন কাটাই না। তাই আপনারাও ভালো থাকবেন, জয়রাম, আর একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন।